ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رزق من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون সমস্ত প্রশংসা যাবতীয় প্রণাম সেই মহান মাবুদের দরবারে পেশ করছি যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে উপস্থিত হয়ে সুরকার বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে মদ এবং জুয়া। এই বিষয়টি কেন আমি বেছে নিলাম এর কারণ হচ্ছে এবারে সাধারণত শহরে থাকি কিন্তু গ্রামে ঈদ করার জন্য যখন গেলাম তখন আগের চেয়ে অনেক বেশি ব্যবহারে মাদক দ্রব্য কেনা বেচা হতে দেখলাম গ্রামে। শহর থেকে শত শত মোটরসাইকেল যাচ্ছে গ্রামে, স্পিড কিনতেছে, আরো অন্যান্য নেশার দ্রব্য কিনে তারা খেয়ে দিয়ে চলে আসে। এভাবে শুধু গ্রামে নয়, শহরে সহ অনেক জায়গায় মাদক দ্রব্যের ব্যাপক প্রসার ঘটেছে। এই জন্য মনে হলো যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে, এই জন্য এই বিষয়ে আলোচনা করা দরকার। তো আল্লাহ তাআলা মাদক দ্রব্য এমন একটি বিষয় যে বিষয়টি একবারে হারাম করে দেন নাই। আল্লাহ তাআলা ধাপে ধাপে হারাম করেছেন। সাহাবীরা মক্কায় এমন একটা পরিস্থিতি ছিল যে তখন তাদের মাদক দ্রব্য তারা ব্যাপক হারে পান করত, মদিনায় তারা ব্যাপক হারে মাদক দ্রব্য পান করত। কিন্তু ইসলাম আসার পরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ সম্পর্কে তারা জিজ্ঞেস করল যে এটা কি আমরা আগের মতো খাবো নাকি এটা বাদ দিব, মদ সম্পর্কে ইসলামের নীতিটা কি? তখন আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নম্বর আয়াত নাযিল করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন কুল ফীহিমা ইসকুন, এই নবী বলে দিন যে এই মদ এবং জুয়ার মধ্যে কবিরা গুনাহ রয়েছে, ইসমুল কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু এটা মধ্যে কিছু উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এই ক্ষতিটা হচ্ছে উপকারের চেয়ে অনেক বেশি। এই আয়াত নাযিল হওয়ার পরে সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ তাআলা যখন প্রাথমিকভাবে নিরুৎসাহিত করলেন তখন কিছু মানুষ মদ ছেড়ে দিল, কিন্তু পরিপূর্ণভাবে মদ ছাড়েনি। আল্লাহ তাআলা মদের ক্ষতি রয়েছে, আবার মদের মধ্যে কিছু উপকারিতার কথাও স্বীকার করলেন। আমরা জানি যারা বিধর্মী দেশে থাকে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা মদ
ঠিক হয়, গাঁটায় একটু চাঁদা থাকে। পাশাপাশি জুয়ার ক্ষেত্রে কিছু মানুষ লাভবান হয়, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কতিপয় মানুষ এটা লুটে লুটে দিয়ে যায়। এই জন্য মদ এবং জুয়া এই দুটার মধ্যে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। আবার দেখা যায় যে এই মদ খাওয়ার কারণে অনেকে নিজের মা, নিজের বোন, এদের সাথেও ব্যবচার করে। তো সুতরাং এই ক্ষতিটা হচ্ছে বিরাট একটা ক্ষতি। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে মদের ব্যাপারে এই আয়াতটি নাযিল করলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহি। এই আয়াত নাযিল করলেন। এতে কিছু মানুষ ছেড়ে দিল, সবাই ছাড়লেন না। এইভাবে কিছুদিন পরে যারা ছাড়েনি তারা আবার মসজিদে নামাজ পড়তে আসলো। তো নামাজ পড়তে এসে এরকম একজন সাহাবী, তিনি নামাজ পড়া অবস্থায় নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়া অবস্থায় সূরা ভুল করলেন। হাদিসে এসেছে সেই সাহাবী তিনি সালাতরত অবস্থায় সূরা কাফিরুন পড়ছিলেন এবং সেই সূরা কাফিরুন পড়তে গিয়ে লা আ'বুদু মা তা'বুদুন না বলে নাহনু না'বুদু মা তা'বুদুন এই বললেন। যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। অবশ্য এর হবে যে হে মুশরিকরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, কিন্তু এটা উল্টা করে বলবে। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসা 43 নম্বর আয়াত নাযিল করে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। হাত্তা তা'লামু মা তা'কুলুন, যতক্ষণ না তোমরা বুঝতে না পারো যে তোমরা কি বলছো। নেশাগ্রস্ত অবস্থায় তো মাথা কাল বানায়। এইভাবে আল্লাহ তাআলা এখানে নিষেধ করে দিলেন যে সালাতরত অবস্থায় যখন থাকবে তখন নেশাগ্রস্ত হয়ে সালাতের কাছে যেও। তো সাহাবীরা অনেকে বললেন যে অনেকেই ছেড়ে দিলেন। কিছু মানুষ বললেন যে নামাজ পড়ে এশার পরে তখন বলতো খেয়ে আবার ফজরের আগে সে ভালো হয়ে গেল, এই সময় সুস্থ হয়ে সে ফজরের নামাজে যায়। এরপরে আল্লাহ তাআলা সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজকুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাযিল করেছে সম্পূর্ণভাবে মদকে হারাম করে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা কান পেতে শোনো যে নিশ্চয়ই মদ, জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু পূজার বেদি, ওয়াল আযলামু হাতের নিকটে তীর, রিজকুম মিন আমালিশ শাইতান এগুলি হচ্ছে নোংরা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সূরা মাইদা এই 90 নম্বর আয়াতে আলোকে মদকে হারাম করে দাও। যখন এই মদের আয়াত নাযিল হলো, সেই সময় মদিনায় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসায় কিছু মেহমান এসেছিলেন। তাদেরকে মদ পরিবেশন করা হয়েছিল। মদ খাওয়ার পরে আনসার সাহাবীরা আনসারদের গুণগান করছিলেন, মুহাজিররা মুহাজিরদের গুণগান করতেছিল মধ্যে নেশাগ্রস্ত অবস্থায়। এরপরে একজন মুহাজির সাহাবী সে উটের হাতে দিয়ে আনসার সাহাবীর নাকে মারে, নাক ফেলে দেয়। সেই সময় এই আয়াত নাযিল হয়ে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আলা সাবধান, জেনে রাখো আল খামরু হুরিমাত, মদকে হারাম করা হয়েছে। জেনে রাখো সাবধান, মদ হারাম হিসেবে আয়াত নাযিল হয়ে গেছে, তোমরা ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা যেভাবে যেখানে যে অবস্থায় ছিলেন তারা এই মদের খালি তুলতে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি
হুকুম দিয়ে দিলেন যে তোমরা মদের কলসিগুলো উল্টে দাও। এরপরে ওই নাসিররা বলছে যে মদিনা গলিতে গলিতে যার যেখানে মদের হাড়ি ছিল সেই মদের হাড়িগুলো উল্টে দেওয়ার কারণে স্রোত হয়ে গিয়েছিল। কেউ হয়তো মদ মুখের ভিতরে ঢুকেছে, সেই মদটাকে বের করে দিয়েছে। কেউ হয়তো বমি করে দেওয়ার চেষ্টা করছে। এইভাবে তারা মদকে কোরআনের আয়াতকে আমল করে। তো আমরা জানি নেশা হচ্ছে এমন একটি জিনিস যেটা একবার ধরলে সহজে কিন্তু ছাড়া যায়। এই জন্য আল্লাহ তাআলা এত দয়ালু যে তিনি এই নেশাকে একবারে হারাম না করে দিয়ে ধীরে 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 হারাম করেছেন। যেমনি ভাবে একজন মা দয়ালু মা তার শিশু সন্তানকে ধীরে ধীরে তার মুখে দুধ ছাড়ে, ঠিক এইভাবে আল্লাহ তাআলা ধাপে ধাপে মনকে হারাম করেছেন। তো পবিত্র কোরআনের মধ্যে যে শব্দটি রয়েছে আল খামর, খামর মানে হচ্ছে হেঁটে যাওয়া। মনের যে আইন শব্দ সেটা হলো খামর। এই খামর মানে হচ্ছে হেঁটে যাওয়া। এই যে মেয়েদের যে বোরখা সেটাকে বলা হয় খিমা। খিমা মানে হচ্ছে তার মাথা ঢেকে দেয়, তার বুক ঢেকে দেয়, এই কাপড়টাকে খিমা বলে। ঠিক তদ্রুপ এই মন কি করে খাইলে মানুষের ব্রেনটাকে ঢেকে দেয়, এই জন্য এই মনকে বলা হয় খাম। তো এই মন এমন একটি জিনিস একবার যে এটা করবে সহজে এটা ছাড়তে পারবে না। এই জন্য মদের নিষিদ্ধের জন্য, মদকে থেকে বিরত রাখার জন্য আমাদেরকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে মানুষের মধ্যে চেতনাবোধ, মূল্যবোধ এবং ধর্মীয় শাস্তি এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার মাধ্যমে এই মদ থেকে মানুষ সংক্রমণ থেকে বিরত থাকতে পারে। না হলে একবার নেশাগ্রস্ত হয়ে গেলে এটা সহজে ছাড়া মুশকিল রয়েছে। তো আল্লাহ তাআলা বলেছেন যে এই মদ হচ্ছে এমন একটি জিনিস, এই হচ্ছে শয়তানের নোংরা কাজ, এই চুপি না আমার শয়তান। তো এই আয়াতের মাধ্যমে এবং পরবর্তী আয়াতের মাধ্যমে এখানে অনেক তাফসীর কারণ করেছেন। 7টা দলিল দেওয়া যাবে মদের ব্যাপারে যে কথা। 1 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তানি এই চুপি না আমার শয়তান নোংরা কাজ, সুতরাং যে জিনিসটা নোংরা সেটা হচ্ছে হারাম। দ্বিতীয় বলছে যে এটা শয়তানের কাজ, তাহলে শয়তানের কাজ অবশ্যই হারাম। তৃতীয়ত আল্লাহ বলেছেন যে তোমরা বিরত থাকো, তাহলে যে জিনিসটা থেকে বিরত থাকতে বলা হয় সেই জিনিসটা হারাম। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন তোমরা এটা থেকে বিরত থাকলে সফলতা লাভ করবে। যে জিনিসটা থেকে বিরত থাকলে সফলতা পাওয়া যায় সেই জিনিসটা হারাম। পরের আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। এই মদের মাধ্যমে শয়তান তোমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দেয়, তোমাদের মধ্যে কি করে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয় এই মদের মাধ্যমে। সুতরাং এবং কি করে এবং আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং এবং সালাত থেকে মানুষকে বিরত রাখে, দূরে সরিয়ে দেয়। সুতরাং তারপরেও কি তোমরা বিরত হবে না? তাহলে এখান থেকে বোঝানো হচ্ছে যে জিনিস মানুষের মধ্যে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে সেটি হারাম। যে জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দেয় সেটি হারাম। যে জিনিস মানুষকে সালাত থেকে সরিয়ে দেয়, সালাতে হুঁশ থাকে না, সেই জিনিসটি হারাম। সুতরাং এই এত কিছু করে আল্লাহ তাআলা বলছেন তোমরা কি বিরত হবে না? এই আয়াতটি শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলেছিলেন যে হে আল্লাহ, আমরা এখন থেকে বিরত থাকলাম, আমরা আর আমাদের কাছে যাব। তাহলে আমাদেরকেও এই মদ থেকে বিরত থাকতে হবে। আমাদের সন্তান সন্ততি কে কোথায় যাচ্ছে, কিভাবে কি খাচ্ছে না খাচ্ছে, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একটি পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে যারা মদ খায়, নেশা খায়, তার 90% হচ্ছে যুবক
কিশোর, এর মধ্যে বয়স কমতে কমতে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে 13 বছরের পর্যন্ত বয়সের ছেলেরা মদ খাচ্ছে, আর বেশিরভাগ 26 থেকে 37-এর ভিতরে মদ খাওয়া শুরু করে। তো এই অবস্থাটা খুবই ভয়াবহ। পাশাপাশি আমরা যদি দেখি যে ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে যে এই বর্ডারে তারা অনেক মদের ফ্যাক্টরি সেট করেছে, এবং আমার নিজের বাড়ি হলো বিরলের নানাবাড়ির দিকে বর্ডার এলাকায় এখন ব্যাপকভাবে মদের ব্যবসা হচ্ছে। তারা ওই যে ছোট ব্যাগের মধ্যে প্লাস্টিকের বোতলের ফ্যাসিলিটিগুলো তারা দিয়ে দিচ্ছে, আর এই দিক দিয়ে দিচ্ছে। দিনাজপুর শহর থেকে প্রতিদিন শত শত মোটরসাইকেল যাচ্ছে, এবং এলিট শ্রেণী, ধনাঢ্য শ্রেণীর পরিবারের লোকজন একটা মোটরসাইকেলে 3-4 জন করে যাচ্ছে, গিয়ে ফ্যাসিলিটি খেয়ে আসতেছে। আশেপাশের কুকুরগুলো রাস্তাগুলো দেখতে আমি মনে করলাম যে মনে হয় গ্রামে এই উৎপাদটা বেশি। পরবর্তীতে দেখলাম না, গ্রাম না, বিরলেও এরকম, দিনাজপুর শহরও এরকম। আর আজিকাল এসে আমাকে একজন সাংবাদিক বলে, স্যার 80%-এর উপরে, 60%-এর উপরে হলো মাদকের এই মাদক কিভাবে তৈরি হয়? মূলত মাদক 2 প্রকার থেকে তৈরি হয়। একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে মদ তৈরি হয়, আর আরেকটি হচ্ছে কেমিক্যাল তৈরি হয়। তো প্রাকৃতিক উপায়ে যে মদ তৈরি হয় সেটি হাদিসের ভাষায় পাওয়া যায় 5টা জিনিস থেকে মদ তৈরি হয়। এর মধ্যে হচ্ছে আঙুর থেকে হয়, খেজুর থেকে হয়, এগুলো পচাইলে হয়, মধু থেকে হয়, জব গম থেকে হয়, জব থেকে হয়, পান্তা ভাতটা এগুলো থেকে হয়, বা এই খেজুরের রস কালের রস, এগুলো তারি, এগুলো পচাইলে কিন্তু হয়। এছাড়া কেমিক্যাল থেকেও মাদক দ্রব্য হয়, যেমন পেন্সিলিন, তারপরে ইয়াবা, আইস, আরো কত ধরনের মাদক দ্রব্য রয়েছে, সেগুলো হয়। এছাড়া আমাদের গাঁজা, এখানে মানে এটা এত বেশি ব্যাপক হারে চলতেছে যে গাঁজা, মানে যে সিগারেট খায় বেশিরভাগই এই গাঁজা এর ভিতরে খাচ্ছে। তো এইভাবে আমাদের পরবর্তীত হয় কি, আল্লাহ তাআলা বলছেন এই নেশাদ্রব্য খাওয়ার পরে আমাদের ভিতরে, ছেলেদের ভিতরে পারস্পরিক শত্রুতা সৃষ্টি হচ্ছে, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। আমি নিজেই গ্রামে গিয়ে দেখলাম এই যে মাদক কারবারিরা, ফেসিলিটি কারবারিরা একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত, টাকা ভালো হয়নি। প্রতি আগে আপনারা দেখেছেন গুলশানে মতো এলাকায় মেয়েরা, ধনাঢ্য পরিবারের নারীরা নেশা খেয়ে মদ খেয়ে করে চুলাচুলি মারামারি তারা করেছে। এটা টিভিতে আছে, আমার কাছেও এই ভিডিও আমি ইউটিউবে দেখলাম। তো সুতরাং শুধু ছেলেরা না, এখন মেয়েরাও কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এই ঘটনা তো আমরা অনেকে জানি। ওই শিরমে একটা মেয়ে নিজের বাবা মাকে সে খুন করে ফেলছে মাদকের টাকার জন্য। কত ভয়াবহ! আমাদের যুব সমাজকে, আমাদের বাংলাদেশকে যদি সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা এক নম্বর বাধা থাকে, তাহলে এই মাদক। কারণ আগামী যে প্রজন্ম, আগামী যে আমাদের যুব সমাজ, এই ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের কারণে। এই জন্য আল্লাহ তাআলা অনেকগুলো সমস্যার ভিতরে সর্বশেষ যে আয়াতটি নাযিল করে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই ইমানদারগণ, তোমরা কান পেতে শোনো, মনোযোগ সহকারে শোনো, যে নিশ্চয়ই মদ, জুয়া, পূজার আস্তানা, লটারি, ভাগ্য নির্ণয়ের দিন, সেগুলি হচ্ছে শয়তানি কাজ, কাজতানি হুহু। তোমরা এখান থেকে বিরত থাকো, আল্লাহ করলে আশা করা যায় এখান থেকে তোমরা সফলতা লাভ করবে। এ বিষয়ে অনেক কথা রয়েছে, আমি খুব সংক্ষেপে বলবো যে জুয়ার বিষয়ে। জুয়ার এখন অনেক ধরনের বের হয়ে গিয়েছে। মাইসের শব্দটা হলো ইয়াসার থেকে সহজে যেটা পাওয়া যায়, একজনের টাকা আরেকজন সহজে যেভাবে লুট করে দেওয়া যায় জুয়ার মাধ্যমে, এটা হচ্ছে জুয়া। এই জুয়া তো এর আগে লটারির মাধ্যমে, তারপরে এখন কিন্তু অনলাইনে জুয়া চলে আসছে, মোবাইলে জুয়া। আপনি টেনেই পাবেন না, আপনারা আসলে মোবাইলে গেম খেলার মাধ্যমে টাকা চলে যাচ্ছে। অনেক দোকানদারকে এখন তারা মাঝখানে
টাকা বন্ধক রাখতেছে, বা আইপিএল বলেন বিভিন্ন ক্রিকেটের মাধ্যমে তারা এই জুয়াগুলো খেলে একজন আরেকজনের সর্বস্বার্থ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমার কাছে এক ছেলে আসলো, সে পাস করতে পারতেছে না, তার খুব কঠিন অবস্থা। তো সে এই মাদকের সাথে জড়িত ছিল, তার জুয়া, তার বাড়ি থেকে কয়েক লাখ টাকা নিয়েছে, এখনো সে 1 লাখ টাকা নেই। সন্তানরা কি করতেছে না করতেছে পুরো আশা করে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠায়, কিন্তু তারপরে সর্বদোষে বিভিন্ন দোষে তারা এই আক্রান্ত হয়ে যাচ্ছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায় যে মাদক এর সাথে জড়িত 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে মদ প্রস্তুতকারী, দুই হচ্ছে মদের ফরমায়েশকারী, মদ যে হয়তো কি বলে টেবিলে টেবিলে সাপ্লাই দিল হোটেলে, 3 হচ্ছে মদ পানকারী, 4 হচ্ছে মদ গ্রহণকারী, নিজে পান করে একজন আবার আরেকজনকে গ্রহণ করে দিয়ে দেয়, ও আবার আরেকজনকে দিয়ে দেয়। এইভাবে যার প্রতি মদ গ্রহণ করা হয়, যে মদ পান করায়, যে মদ বিক্রি করে, মদের মূল্য ভোগকারী। অনেক লোক আছে দেখবেন যে সে মদ বেচেও না, আবার মদ কিনেও না, কিন্তু কি করে ও পাওয়ারফুল, যার কারণে ওর ছত্র ছায় চলতেছে, ওর মধ্যে ঠিক আছে চালাও, পুলিশ সেগুলো আমি দেবো। এইভাবে সে হয়তো একটা পার্সেন্টেজ পাচ্ছে। এইভাবে মদের মূল্য ভোগকারী, মদ ক্রয়কারী, যার জন্য মদ ক্রয় করা হয়, একজন কিনে বলবে যে আমার জন্য একটা নিয়ে আসিস, তুই যখন যাচ্ছিস ওটারে তো আমার জন্য একটা বোতল নিয়ে আসিস, যার জন্য কিনে নিয়ে আসলো। এইভাবে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর এই যাদেরকে লানত করা হয়েছে তাদের রক্ষা পাওয়ার কোনো আর রাস্তা নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হলো ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, জেনা বৃদ্ধি পাবে, মদ্যপান বিস্তার লাভ করবে। তাহলে কিয়ামতের একটি আলামত হচ্ছে মদের ব্যাপক ভয়াবহতা, মদ্যপান বিস্তার লাভ করবে। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, মদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পাপ কাজের মূল বলেছেন, উম্মুল ফাওয়াহিশ বলেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ হচ্ছে সমস্ত পাপ কাজের মূল। তাফসীর ইবনে কাসিরে একটি উদাহরণ দেওয়া হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার খুতবার সময় বলছেন, তিনি বলছেন যে হে লোক সকল, তোমরা মদ পান থেকে বিরত থাকো, কারণ ইতিপূর্বে এমন একজন বুজুর্গ লোক ছিল, এমন একজন আল্লাহর বান্দা ছিল, সে শুধু এক জায়গায় বসে ইবাদত করতো, ডানে বামে কে কি খাচ্ছে, মদ খাচ্ছে না খাচ্ছে তার কোনো হুঁশ ছিল না। একদিন একটা মহিলা তাকে ডাক দিল যে আমাদের ওখানে একটু গ্যাঞ্জাম আছে, আপনি একটু আসেন, আপনাকে একটু সাক্ষী থাকতে হবে। তো ওই লোকটা যখন ভিতরে গেল, যাওয়ার পরে ওই মহিলা ঘর বন্ধ করে দিয়ে বলতেছে, আপনাকে যে কারণে ডাকছিলাম এই কারণে আসলে ডাকি নাই, আপনাকে ডেকেছি 3টার ভিতরে যে কোনো একটা কাজ করতে হবে, হয় আমার সাথে জেনা করতে হবে, বেশ্যা মহিলা, না হলে এখানে একটা কাজের লোক আছে, একে খুন করে দিতে হবে, আর না হলে এখানে মদের বোতল থেকে 1 গ্লাস মদ খাইতে হবে। এই বুজুর্গ লোক তো বলতেছে যে জেনা করা তো মহা পাপ, এটা করাই যাবে না। তারপরে মানুষকে হত্যা করা তো এটা মহা পাপ, এই কাজটাও করা যাবে না। এর চেয়ে কম পাপ হলো একটু এক পেয়ালা মদে খাই, কারণ নিরুপায় হয়ে গেছি। শেষে ওইখান থেকে খেয়ে 1 গ্লাস মদ খাইছে। খাওয়ার পরে তো মাথা পুরো উলট হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, বলছে আরো দাও, এভাবে 1 গ্লাস খাইছে, খাইতে খাইতে পুরো বোতল শেষ। এরপরে পুরো পাগল হয়ে যাওয়ার পরে সে ওই মহিলাদের সাথেও জেনা করছে, আবার ওই ছেলেটাকেও হত্যা করছে। এই জন্য
এই মদ খাইলে সে যে কোনো কাজ সে করতে পারে। এই জন্য ইউরোপে দেখা যায় যারা মদ খায় তারা কখনো মায়ের সাথে যারা করে, কখনো বোনের সাথে যারা করে, তার কোনো বাদ বেশ কিছু থাকে। এই মাদক হচ্ছে এমন একটা বিষয়, এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এই জন্য আল্লাহ তাআলা এই মাদককে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতান। এই মদ হচ্ছে এমন একটি জিনিস, এখন এটি অনেক ফর্মে চলে আসতেছে। আপনারা দেখবেন এই দোকানে স্পিড পাওয়া যায়, স্পিড, এই স্পিডের ভিতরে কিন্তু অ্যালকোহল আছে। এরপরে পান, জর্দা যে খায়, বিড়ি সিগারেট যে খায়, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় জিনিসই হলো মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। তো সুতরাং এইগুলো কেন হারাম? অনেকে বলে যে বিড়ি খাওয়া, পানের মধ্যে জর্দা খাওয়া এটা না করো। আসলে অনেকভাবে এটা প্রমাণ পাওয়া যায় যে অপচয় করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করিও না। তাহলে অপচয়, পান খাইলে, বিড়ি সিগারেট খাইলে এখন টাকার অপচয় হয়ে যায়। সুতরাং এই অপচয়টা নিষিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সে কষ্ট দিতে পারে না। বিড়ি সিগারেট খাইলে একজনের ধোঁয়া আশেপাশে আরেকজনের দিকে চলে যায় এবং সেটাতে আরেকজনের কষ্ট হয়। এইভাবে অনেকগুলো কারণ রয়েছে যেগুলো কারণের মাধ্যমে এই মদ, পান, জর্দা, গুল এগুলা হারাম বা হারামের পর্যায়ে রয়ে গেছে। তো এগুলো থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদেরকে কোথায় যাচ্ছে, আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে, আমাদের যুব সমাজকে সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসককেও এই বিষয়ে দেখতে হবে। আমাদের এখানে তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই মদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মদ পান করবে তারা জান্নাতে যেতে পারবে না, কিয়ামতের দিন তারা জান্নাতে যেতে পারবে না। আর এই মদ পানের দুনিয়াবী শাস্তি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো মদ করতে নিয়ে আসলে তাকে বেত্রাঘাত করতেন এবং 3 বার বেত্রাঘাত করার পরেও সে যদি না ছাড়ে 4th বার বলেছেন যে তাকে হত্যা করা। এইভাবে তিনি বলেন যে অনুরূপ একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল, তিনি প্রমাণ করেছিলেন কিন্তু তাকে হত্যা করেননি। তো মাত্রা আছে, এই মাত্রা অনুযায়ী প্রয়োজনে তাকে হত্যা করতে হবে। কিন্তু এই মদ নিষিদ্ধ কে করবে? এটা হলো সরকারের কাজ। সুতরাং এই মদ নিষিদ্ধের জন্য আল্লাহ নিষিদ্ধ করেছেন, জাস্ট এই আইনটাকে পার্লামেন্টের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আপনার আমার যে কাজটি রয়েছে, হয়তো হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি আমাদের নাই, সেটা সরকার দেখবে, সেটা প্রশাসন দেখবে। আমাদের হলো আমরা মসজিদের খুতবায় বলতে পারি, আমরা আমাদের ছাত্রদেরকে বলতে পারি, আমরা আমাদের পরিবার পরিজনকে বলতে পারি। আর আমাদের বলারও যদি পাওয়া না থাকে তাহলে আমরা নিজে বাঁচবো, নিজে ঘৃণা করবো। এর বাইরে আমাদের আর বড় ঈমান নাই। আমি দেখলাম শুধু বর্ডার এলাকাতে না, দিনাজপুর শহরেও বিভিন্ন মনে করে আমি যে এলাকায় থাকি সেখানেও দেখি যে দোকানদার সে চা বিক্রি করে ভিতরে একটা জায়গা দিয়েছে, ওখানে জুয়া খেলতেছে, সেখানে নেশা করে সেই সাপ্লাই হচ্ছে। আমি একদম মসজিদে বললাম, তারপরে মুয়াজ্জিন বলতেছে স্যার আর বলিয়া না, কারণ কমিটির লোকজনই এগুলো খায়। কমিটি তো ওই লোক মানে আছে 2-3 জন যে নেশা করে। আমি প্ল্যান করলাম যে একটা ডিসিএসপি কে বলবো, আমাদের এলাকায় চলে একটু ক্যাম্পেইন করে, বলতেছে যে না ওরাও দেখবে যে উল্টা আপনিও হয়ে যাচ্ছে। এইরকম একজন মূর্খ এলাকায় তার খবর নিলাম, তো সে বলতেছে যে তাদেরকে ধরা হয়, ধরার পরে কিছু পয়সা নিয়ে আবার ছেড়ে দেওয়া হয়। যাও যে টাকাগুলো নিলাম সেগুলো আবার উড়াও। একজনে একটা ছেড়ে দিয়েছে
ব্যবসা করে 1 বছর পরে তাকে আমার নাম লিস্ট যেহেতু আছে তাকে আবার ধরছে, ধরার পরে বলতে স্যার আমি তো ছাড়াই দিছি, বলছি বেলা তোকে কি ছাড়তে বলছিলাম, এই টাকা দিচ্ছি ওটা তুমি উঠাবো। এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমরা যদি দেখি, ওই দিন আমরা একটা বইয়ের পিছনে দেখলাম যে 10 জায়গার উপরে গাঁজা চাষ। এটা আমরা কয়েকজন শিক্ষক মিলে আইডেন্টিফাই করলাম ক্যানাবিস সেরিফা গাঁজা। পরবর্তীতে প্রশাসনকে জানানো হলো, প্রশাসন দ্রুত সেগুলো কেটে সাফ করে দিয়েছে। অজান্তে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানেও দেখেন চক্ষুর অন্তরালে বলের পিছনে এইভাবে সুন্দর করে আঘাত করতেছে, আর এগুলো আমার ভিতরে বিকৃত হয়েছে। এই জন্য আমাদেরকে একজন মুসলমান হিসেবে আমাদের অত্যন্ত দায়িত্ব রয়েছে। আমরা ভাবতেছি আমি তো খাই না, আশেপাশে যে খাচ্ছে সেই তো বুঝবেও খায়। আল্লাহ তাআলা সূরা আনফালের একটা আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতরাতাল্লাহ তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যেই ফিতনা শুধুমাত্র তোমাদের জালিমদেরকে আক্রান্ত করবে না, তোমাদের ভালো মানুষদেরকেও আক্রান্ত করে ছাড়বে। আপনি মনে করতেছেন আপনার বাড়ির পাশে ময়লা নাই, আবর্জনা নাই, আরেকজনের বাড়ির পাশে ময়লা আছে, আবর্জনা আছে, আক্রান্ত হলে সে আগে পড়ে না, সেইখান থেকে জীবাণু আক্রান্ত হয়ে গোটা এলাকাকে শেষ করে দিতে পারে। এই জন্য দেখবেন আপনার ছেলে খাচ্ছে না, কিন্তু পুরো সময় আপনার নামে বুঝি হয়তো সেও আক্রান্ত হয়ে গেছে হবে না। তো সুতরাং এই নেশা জাতীয় জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বিরত রাখতে হবে। সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এই মতকে নির্মূল করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে খবর দিতে হবে। না হলে আমরা যেমন আমাদের সন্তানদেরকে, উজ্জ্বল সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্র মেধাবী ছাত্র, কিন্তু এই মেধাবী ছাত্রগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে, ঠিক তদ্রুপ আমাদের কর্মপতি যারা আছে তারাও কিন্তু একসময় এডিক্টেড হয়ে কোন সময় যে শেষ হয়ে যাবে আমরা হয়তো টেরও পাবো না, তখন পরবর্তীতে আফসোস করা ছাড়া কিছু থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে হে ইমানদাররা তোমরা সাবধান, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু ইসরু মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ, জুয়া, বেদি এই দুটো পয়েন্ট তো বললামই না। বেদি হচ্ছে পূজার বেদি হচ্ছে ফুল দেওয়ার বেদি, এগুলো সব কাজ। লটারি আসলাম আগের যুগে, জাহিলিয়াতের যুগে তারা যে কোনো কাজ করার সময় তারা তীর দিয়ে আগুন নিত, তিনটা তীর থাকতো। একটা তীরে বলতো ধরেন আমি একটা কাজ করতে যাব, ওইটাতে লেখা থাকতে করো, আরেকটাতে লেখা থাকতে ডোন্ট ডু, করিও না, আরেকটা এমনি থাকতো। সে ওই তীরটা মারতো, মারা করে লেখা উঠতো যে এটা করো, তাহলে সে ওই কাজটা করতো। আর যদি লেখা থাকতো করিও না, তাহলে ওটাকে করিও না। এইভাবে যদি একটাতে কাটা উঠতো তাহলে আবার তীর পারতো। এইভাবে তারা তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করতো। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল আসলাম, এই ভাগ্য নির্ণয় এগুলো হচ্ছে শয়তানি কাজ। এই শয়তানি কাজ থেকে তোমরা বিরত থাকো, তাহলে তাদের উপরে আল্লাহ বুঝতে হবে, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এই মদের মাধ্যমে দেখবেন যে বিশ্ববিদ্যালয় হতে শুরু করে শহরে বিভিন্ন জায়গায় এই যে মারামারি গেঁজা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে নেশা। নেশা থেকে যাচ্ছে নারী থেকে আরো অন্যান্য যৌবনের পাপ কাজ, সব পাপ কাজগুলোতে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আল খামরু হুমুল ফাওয়াহিশ, এটি হচ্ছে নোংরা কাজের মূল কাজ। তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি আজকে যে বিষয়টি আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম সেটি হচ্ছে মদ। এই মদ হচ্ছে এমন একটি মরণ জিনিস, মরণ ঘাতক জিনিস, যে একবার কেউ আক্রান্ত হয়ে গেলে এটা সহজে ছুটানো মুশকিল। এই জন্য আমাদেরকে আগে থেকে ব্যারিকেড দিতে হবে, আগে থেকে মানুষকে বুঝাইতে হবে। শুধুমাত্র একজন নেশা আক্রান্ত লোককে পিটাইয়া সহজে ঠিক করা যাবে না। এই জন্য আগে থেকে যাতে ওই রাস্তায় কেউ না যায়, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এইভাবে এই মতকে আমাদেরকে নির্মূল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আজকের এই আলোচনার মাধ্যমে যা কিছু
আলোচনা করা হলো এখান থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা আজকে খুতবায় যে বিষয়টি আলোচিত হলো, এই আলোচনার মাধ্যমে আমাদেরকে মদ, জুয়া, বেদি এবং এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে আপনার আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবে মেনে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের যে সকল ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় বরকত দান করুন। আল্লাহ আমাদের মেধাকে আরো বাড়িয়ে দিন। আল্লাহ আমাদেরকে বেশি করে কোরআন এবং হাদিস স্টাডি করে সঠিকভাবে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।